হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 9 আজকে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব ফরম্যাট 2 আমাদের তিনটা টপিক। এক হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স। মূলত আমাদের টার্গেট হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স শেখা। এন্ড ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য আমাদের তিনটা ধাপ। বলুন দেখি, ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য ধাপ কয়টা? তিনটা। প্রথমে আমরা বের করব কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর আমরা করব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং 3 নম্বরে সর্বশেষ ইনভার্স ম্যাট্রিক্স। এখন সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা কি কোফ্যাক্টর। এখানে বাংলা সংজ্ঞা দিয়ে আছে, সংজ্ঞাগুলো আপনারা একটু পড়ে নেবেন, যদি আমাদের কাজে লাগবে না। এখন কোফ্যাক্টর সম্পর্কে আমি ধারণা দিই। আমাদের একটা আমি ম্যাট্রিক্স লিখলাম, যেমন আমি ধরলাম যে 2153। বলতো এখানে কয়টা রো কয়টা কলাম? দুইটা রো দুইটা কলাম। দুইটা কলাম। গুড। ওকে, আর এই যে এখানে যেটা লিখলাম এটা কয়টা রো কয়টা কলাম? দুইটা রো তিনটা কলাম। তিনটা রো তিনটা কলাম। তিনটা কলাম। গুড। এখন মনে রাখবেন, রো এবং কলাম গুণ করে হয় আমাদের ম্যাট্রিক্সের কি মোট উপাদান। তাহলে বলো তো এই ম্যাট্রিক্সে কয়টা উপাদান আছে? চারটা। এটা তো দুইটা আর দুইটা কলাম না স্যার? এই বি ম্যাট্রিক্সে কয়টা উপাদান আছে? 9টা। তাহলে মনে রাখবেন, উপাদান যে কয়টা থাকবে একটা ম্যাট্রিক্সের, ওই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ঠিক ওই কয়টাই হবে। একটা কম হবে না, একটা বেশিও হবে না। আমি আবার বলতেছি, একটা ম্যাট্রিক্সের উপাদান যে কয়টা থাকবে, ওই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ওই কয়টাই হবে। তাহলে এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর কয়টা হবে একটু বলেন তো দেখি। 4টা। আর বি ম্যাট্রিক্সের কোফ্যাক্টর কয়টা হবে? 9টা। এখন আসি কোফ্যাক্টরটা। 9টা স্যার। এইটা হচ্ছে আমাদের রো, হ্যাঁ, আর এটা কি বলেন দেখি? কলাম। এখন এই কোফ্যাক্টর করার সিস্টেম হচ্ছে, প্রত্যেকটা কোফ্যাক্টর আমরা এ দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, যখন আমরা প্রথম রো এর কাজ করব, কোফ্যাক্টর এখানে সংখ্যার মধ্যে প্রথমে আসবে হচ্ছে রো, এরপর হচ্ছে কলাম, রো ইনটু কলাম। তাহলে প্রথম যখন এই 2 এর পজিশনটা আমরা যখন নিব, তখন এই 2 পজিশন হচ্ছে এটা 1 নাম্বার রো। কয় নাম্বার কলাম বলো দেখি? 1 নাম্বার। 1 নাম্বার। এর জন্য এর পজিশন হচ্ছে A11। আমি যখন 1 এর পজিশনটা নিব, তখন এটাকে কয় নাম্বার রো বলেন তো দেখি? 1 নাম্বার রো। 1 নাম্বার রো। কলাম কয়টা? কলাম কত নাম্বার? 2 নাম্বার। তাহলে এটার পজিশন 2 হচ্ছে নাম্বার। A12। বুঝতে পারছি? আমি যদি 5 এর ক্ষেত্রে চলে যাব, তো 5 কত নাম্বার রোতে আছে? 2 নাম্বার রো। কলাম কত? 1 নাম্বার। তাহলে A21। 3 পজিশনটা বলেন তো দেখি? 2 নাম্বার রো 2 নাম্বার কলাম। হ্যাঁ, বলেন কি কি লিখবো? এ কত কত লিখবো? 2 কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে বলেন তো দেখি, এই যে আমাদের শেষে যে 5 আছে, বলেন তো এই 5 এর পজিশনটা তাহলে কি হবে? এ বলেন তো দেখি? A33। A33। এই 4 এর পজিশনটা কি হবে? এ 32। গুড। এই 6 এর পজিশন কি হবে? A31। 31। গুড। তো এই যে 2 এর পজিশনটা কি হবে? 22। A22। এই 2 এর পজিশন কি হবে? 11। গুড। আশা করি কোফ্যাক্টর যে কিভাবে গণনা করতে হয় এটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আমরা আসবো ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য তিনটা ধাপ লেখা আছে। প্রথম ধাপে প্রথমে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। 2 নম্বরে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের পরে আমরা সারিকে কলামে রূপান্তর করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করব। আমরা সারিকে কলামে রূপান্তর করছি গত ক্লাসে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সের মাধ্যমে, ঠিক না? ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যে কথা আর ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স কি সেমিলার কথা।
আর 3 নাম্বার স্টেপে সর্বশেষ ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র অ্যাপ্লাই করব, যা ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এটা, A ইনভার্স সমান সমান 1 ডিভাইডেড বাই অ্যাবসোলিউট A ইনটু অ্যাডজয়েন্ট অফ A। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের অ্যাকচুয়ালি সূত্র কোনটা? ইনভার্স ম্যাট্রিক্স সমান সমান 1 ডিভাইডেড বাই অ্যাবসোলিউট A ইনটু অ্যাডজয়েন্ট A। মনে থাকবে সূত্রটা? জি স্যার। এই সূত্রটা পার্ট এর মধ্যে এরকম লেখা থাকতে পারে যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইনভার্স ম্যাট্রিক্স, অথবা বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা কি। আপনারা সুন্দর করে সূত্রটা লিখে দিবেন, হ্যাঁ, 1 নাম্বার পাবেন। এখন আসেন আমরা তাহলে একটা অঙ্ক শুরু করি। এই প্রবলেম 1 2015 সালে অ্যাকাউন্টিং এবং মার্কেটিং এর প্রশ্ন। এই প্রশ্নটা পড়লে এই ফরম্যাটে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আপনারা পারবেন। অতএব এই অঙ্কটা আমরা সবাই ভালো করে খেয়াল করব। যার যেখানে সমস্যা হবে আমাকে সাথে কথা বলবেন। প্রশ্ন হচ্ছে ইফ এ সমান সমান এ ম্যাট্রিক্স দিয়ে আছে, বলতে এখানে কয়টা রো কয়টা কলাম দিয়ে আছে? 3টা রো 3টা কলাম। তাহলে কু ফ্যাক্টর কয়টা হবে? 9টা। বলছে দেন ফাইন্ড আউট, 1 নম্বর বের করছে কু ফ্যাক্টর অফ এ, 2 নম্বর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, 3 নম্বর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে ইনভার্স করার জন্য আমাদের কু ফ্যাক্টর লাগবে, ইনভার্সও লাগবে। আমাদের যদি প্রথম দুইটা নাও বলতো, শুধুমাত্র যদি 3 নাম্বারটা বলতো, তাহলে আমরা এই প্রথম দুইটা ছাড়া 3 নাম্বারটা করা কি পসিবল? এর জন্য মনে রাখবেন ইনভার্স ম্যাট্রিক্স স্টেপ কয়টা? 3টা। প্রথমে কি বের করব আমরা? কু ফ্যাক্টর বের করব, এরপরে সারিকে কলামে রূপান্তর করে কি বের করব? অ্যাডজয়েন্ট। এবং সর্বশেষ আমরা ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র অ্যাপ্লাই করব, যার সূত্র আপনারা জানেন 1 ডিভাইডেড বাই অ্যাবসোলিউট A ইনটু অ্যাডজয়েন্ট A। এখন আসেন অঙ্ক সমাধান করব। প্রথমে গিভেন দ্যাট A সমান সমান যা আছে তাই। এখন 1 নম্বর স্টেপে কু ফ্যাক্টর, তাহলে এই অঙ্কের জন্য এই ম্যাট্রিক্সের জন্য কয়টা কু ফ্যাক্টর হবে? 9টা। 9টা স্যার। তাহলে বলেন তো এই 1 এর পজিশনটা কি কি? A কত কত? A11 A11 তাহলে দেখেন A11 টা খুব ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? এখন A11 বলেন তো এই 1 এবং 1 যোগ করে 2 হয়, 2 কি জোড় না বেজোড়? জোড়। যদি জোড় হয় তাহলে সাইনটা হবে প্লাসের, আর যদি বিজোড় হয় তাহলে সাইনটা হবে কি মাইনাসের। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমি করতেছি 1 নাম্বারটার জন্য, এই 1 এর জন্য। তাহলে মনে রাখবেন যখন যার কাজ করব তার রো বন্ধ, তার কলামও বন্ধ। তাহলে 1 এর জন্য করতেছি এই 1 এর রো বন্ধ, এই 1 এর কলামও বন্ধ। তাহলে থাকতেছে কয়টা বলো তো দেখি মাঝখানে? 4টা। তাহলে কি কি? 2 5 -1 2। বুঝতে পারছি? জি স্যার। স্যার এটা জি আবার স্যার। আমি আবার বলতেছি, আমি করতেছি কিন্তু 1 নাম্বারে এই 1 এর জন্য করতেছি, হ্যাঁ? কার জন্য বলো দেখি? এই 1 এর জন্য করতেছি। এই একটা যে রো আছে ওই রো বন্ধ, এই একটা যে কলাম আছে কলামটাও কি বন্ধ। তাহলে এখন বন্ধ করার পর আমাদের মাঝখানে হলো 4টা, এই 4টা আমরা সুন্দর করে হুবহু যা আছে তাই লিখছি। ক্লিয়ার? এখন এখন এই সামনের জি প্লাস, স্যার। এই যে এখানে প্লাস দিছি। এখন আমাদের কাজ কি? এখানে আমাদের আড়াআড়ি গুণ করব, এবং গুণফলটা অবশ্যই মাইনাস করতে হবে। তাহলে এই 2 দ্বারা 2 এর গুণ করা হয় 4। আমরা গুণফল সবসময় করব কি বলো দেখি? মাইনাস। এই জন্য মাইনাস দিলাম। এই 5 দ্বারা 1 এর গুণ করলে হয় -5। এই মাইনাস আর আমরা করব মাইনাস, মাইনাসে মাইনাসে কি +5। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এখন 4 আর 5 হচ্ছে এই যে 9। তাহলে A11 টা কি আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার না হলে তার পরবর্তীতে আবার বুঝি, এই 1 টার বুঝাবো, হ্যাঁ? আপনারা রেকর্ড ক্লাস দেখে নেবেন। এখন বলেন এই জিরোর পজিশনটা কত কত একটু বলেন তো দেখি। 1 2 1 2 1 2 A1 2। তাহলে 1 এবং 2 যোগ করে হয় 3। 3 কি জোড় না বেজোড়? বিজোড়। এই জন্য এখানে মাইনাস হয়েছে। ওকে, এখন আমি করতেছি 0। তাহলে এই 0 রো বন্ধ, এই 0 কি কলামও বন্ধ। তাহলে কি থাকতেছে বলো তো দেখি? -2 3 5 2 রো হিসেবে সবসময় রো হিসেবে বলবো, হ্যাঁ? -2 5 3 এবং কি 2। তাহলে যা আছে তাই লিখছি। এই সামনের মাইনাস, এখানে মাইনাস হইছে। এইটা দ্বারা এটা যদি গুণ করি তাহলে হয় -4। এখানে দিছি -4। আমরা গুণফল সবসময় মাইনাস করব। এই 5 দ্বারা 3 এর গুণ হয় 3 5 15 প্লাসের, আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে -15। ক্লিয়ার সবাই? এখন জি স্যার। -4 আর -15 সমান সমান হয় -19। আর সামনে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এই জন্য +19।
এই 1 2 টা প্লাস 19 ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, যদি না বুঝেন আবার রেকর্ড ক্লাস দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এখন বলো তো -4 এর পজিশনটা কি? A13 বুঝি নাই? A13 এই 1 13 3 বলতে হবে, হ্যাঁ A13 A13। তাহলে 1 3 যোগ করা হয় 4, 4 হচ্ছে জোড়, এর জন্য প্লাস। তাহলে এই 4 এর এই রো বন্ধ, এই 4 এর এই কলামও বন্ধ। তাহলে কি থাকতেছে? -2 2 আর 3 -1 তাহলে এই যা আছে তাই, এই সামনে প্লাস, এই যে এখানে প্লাস দিছি, এইটা দ্বারা যদি গুণ করি বলতো -2 আর -1, -2 ইন্টু -1 গুণ করলে কি +2 হবে না -2 হবে? +2 +2, এই যে এখানে +2 গুণ করলে আমরা করব মাইনাস, এই 2 দ্বারা 3 এর গুণ করা হয় প্লাস এর 6, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -6। এখন 2 থেকে যদি 6 বাদ দেই থাকে -4, এই -4 এই যে সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে হচ্ছে -4। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের প্রথম কলামের কাজ শেষ, প্রথম রো এর কাজ শেষ। এখন আমরা 2 নাম্বার রোতে আসবো। তারপর তো -2 এর পজিশনটা কত কত? 2 1 তাহলে 2 1, তাহলে 2 1 যোগ করা হয় 3, 3 বিজুর, এর জন্য মাইনাস। তাহলে এই যে এইটার কাজ করছে, তাহলে অর রো বন্ধ, অর কি কলামও বন্ধ। তাহলে কি কি থাকবে? 0 -4 -1 2 তাহলে এখানে যা আছে তাই, এই সামনের মাইনাস, এখানে সামনের মাইনাস, এখানে হচ্ছে মাইনাস। হ্যাঁ, 0 দ্বারা 2 এর যদি গুণ করি তাহলে কি হয় বলো তো দেখি? 0 0 0 হয়, গুড। আবার আমরা কোনো মাইনাস, এই -4 দ্বারা -1 রে গুণ করা হয় +4, আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি -4। কথা বোঝা গেছে? তাহলে 0 থেকে -4 বাদ দিয়ে কি থাকে একটু বলো তো দেখি? 4 -4 তো থাকে স্যার। মাইনাস কথা বলতে হবে, 0 প্লাস থেকে কথা বলতে হবে, হ্যাঁ, খালি ফুল বলে কালো হবে না। এখানে থাকবে কি -4, আর এই যে সামনে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস। এই যে +4। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে -2 এর কাজ শেষ। এবার বলেন শুধু 2 +2 এর পজিশন কত কত? A22 স্যার। A22, তাহলে 2 2 যোগ করা হয় 4, 4 মানে প্লাস। বলেন যদি কি এই 2 এই রো এবং কলাম বন্ধ করলে কি কি পাওয়া যাবে? এখন আর আমি কাটবো না, বলেন যদি কি কি পাওয়া যাবে? স্যার পাওয়া যাবে রো আর কলাম তো এটা স্যার পাওয়া যাবে 1 4 আর 3 2। প্লাস মাইনাস কিন্তু বলতে হবে, ঠিক আছে? মাইনাস থাকলে অবশ্যই বলতে হবে। সরি, হ্যাঁ 1 -4 3 2। যারা বুঝেন না তাদের জন্য এটা, মানে এই রো বন্ধ, এটা মানে এই কলামও বন্ধ। তা থাকতেছে 1 -4 2 +2 3 2। তাহলে এখানে যা আছে তাই, এই প্লাস, এখানে প্লাস, এই 2 দ্বারা 1 এর গুণ করলে হয় 2, আমরা করব মাইনাস, -4 দ্বারা 3 এর গুণ করলে হয় -12, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 12 হচ্ছে 14, আর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই জন্য প্লাস কত 14। টু ক্লিয়ার সবাই? জি স্যার। এবার বলেন 5 এর পজিশন কত? 2 3 2 3, তাহলে 2 3 এটা হচ্ছে যোগ করা হয় 5, 5 মানে বিজোড়, এর জন্য মাঝখানে সামনে কি মাইনাস। এখন তাহলে এই 5 এই রো এবং কলাম যদি বন্ধ করি তাহলে কি কি পাবো আমরা? 1 0 3 -1 যারা বোঝেন নাই তাদের জন্য, এই 5 এর এই রো বন্ধ, এই 5 এর এই কলামও বন্ধ। তাহলে থাকতেছে ও যেটা বললো ওইটাই। তাহলে সামনের মাইনাস, এখানে মাইনাস, এই 1 দ্বারা -1 রে গুণ করলে হয় -1, আমরা করবো মাইনাস, 0 দ্বারা 3 রে গুণ করলে হয় 0, ঠিক আছে? তাহলে -0, তাহলে -0, আর এই যে সামনে আছে মাইনাস, তাহলে -0 আর মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস +1। তাহলে এই 2 নাম্বার রো এর যে কটা কাজ করলাম, প্রত্যেকটা কাজকে আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আমাকে বলেন
3 এর পজিশনটা কত কত হবে? 3 1 3 1। তাহলে 3 1 যোগ করলে কত হয়? 4 4। তাহলে কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস প্লাস স্যার তাহলে প্লাস। বলেন তো এই রো এবং কলাম যদি বন্ধ করি তাহলে কি কি পাবো? 0 -4 2 2 5 5 হ্যাঁ, গুড। তাহলে সামনে প্লাস, এখানে প্লাস, 0 দ্বারা 5 এর গুণ করলে হয় 0, করব মাইনাস, 4 দ্বারা 2 এর গুণ করলে -8, এই মাইনাসে হচ্ছে কি প্লাস, তাই এটা যোগ হয় +8, সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই জন্য +8। এবার -1 এর পজিশনটা বলো। স্যার এটার পজিশন হচ্ছে 3 2 3 2। তাহলে 3 2 যোগ করে হয় 5, 5 হচ্ছে বিজোড়, এর জন্য মাইনাস। এখন এইটা যদি রো এবং কলাম বন্ধ করি তাহলে কি কি পাবো? 1 -4 2 5 2 5। -2 ওকে, তাহলে সামনের মাইনাস, এখানে আমাদের মাইনাস বসছে, এটা দ্বারা যদি গুণ করি তাহলে হয় 5, আমরা করবো মাইনাস 2 দ্বারা, -4 দ্বারা -2 এর যদি গুণ করি তাহলে +8 হয় না -8 হয়? বলো তো দেখি। +8 +8, আর আমরা করবো মাইনাস, প্লাসে মাইনাসে -8। তাহলে 5 থেকে 8 গেলে থাকে -3, আর এই যে সামনে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +3। এবার 2 এর পজিশনটা বলেন তো দেখি। 3 3 3 3 যোগ করে হয় 6, তাহলে 6 জোড়, এর জন্য প্লাস। তাহলে এটা রো এবং কলাম বন্ধ করলে কি কি পাবো? 1 0 -2 2 ওকে, তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, 1 দ্বারা 2 এর গুণ করলে হয় 2 অক্ষে 2, করব মাইনাস, 0 দ্বারা এটার গুণ করলে হয় -0, তাহলে মাইনাস, আর এখানে মাইনাস আছে, +0 হয়ে গেছে। তাহলে এখানে +2, আর সামনে প্লাস, প্লাসে প্লাসে +2। এই কু ফ্যাক্টর 9টা বের করলাম। 9টা কু ফ্যাক্টরের মধ্যে কোনো কনফিউশন আছে? না স্যার বুঝছি এই কু ফ্যাক্টর হচ্ছে ম্যাট্রিক্সের প্রাণ, মনে রাখবেন। কু ফ্যাক্টর যে পারবে সে ম্যাট্রিক্সে সব পারবে, আর যে পারবে না সে ম্যাট্রিক্সে কিছুই পারবে না। ঠিক আছে? তাহলে আমরা এখানে 9টা কু ফ্যাক্টর বের করলাম। কু ফ্যাক্টরকে আমরা সিরিয়ালে লিখবো। তো লিখছি সো কু ফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ। আমরা যে সিরিয়ালে বের করছি জাস্ট ওই সিরিয়ালে আমরা একটা একটা লিখবো। তাহলে এই 1 1 এর মান পাইছি হচ্ছে 9, 1 2 এর মান পাইছি 19, 1 3 এর মান পাইছি -4। তাহলে লিখছি 9 19 -4। এরপর মান পাইছি কত? 4 14 1। তাহলে যা পাইছি তাই লিখছি। এরপরে 8 3 এবং 2, এই যে 8 3 2। কু ফ্যাক্টর ক্লিয়ার? জি স্যার জি স্যার জি স্যার এরপরে আমরা বের করি অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্টের কাজ কি? সারিতে কি করা? কলামে কলাম করা রুরে কলাম করা, এক কথায়। তাহলে এখানে আমাদের রু ছিল 9 19 -4, তাহলে এটা কি হয়ে যাবে? রু হবে না কলাম হয়ে যাবে? কলাম কলাম আমরা হবে লিখছি অ্যাডজয়েন্ট এ। তাহলে দেখা হয় যে রুটা এই যে কলাম করে ফেলাইছি। 2 নাম্বার যে রু ছিল এটা 2 নাম্বার কলাম হয়ে গেছে, 3 নাম্বার যে রু ছিল এটা 3 নাম্বার কলাম হয়ে গেছে। জাস্ট অ্যাডজয়েন্ট এইটুকুই, অ্যাডজয়েন্ট কিচ্ছু না। বুঝা গেছে অ্যাডজয়েন্ট এটা? জি স্যার তো কু ফ্যাক্টরে ট্রান্সপোর্ট করলে আমরা অ্যাডজয়েন্ট পাবো। তাহলে আমাদের স্টেপ 2 অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না স্যার এটা তো সহজ আছে এরপর আমরা সর্বশেষ আসবো ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই অ্যাবসোলিউট এ ইনটু কি অ্যাডজয়েন্ট এ। এই অ্যাডজয়েন্ট এটা আমরা ওই যে 2 নাম্বার স্টেপে বের করলাম, তাই না? এই যে এখানে যেটা বের করলাম এটা পাইতাম না? জি স্যার এখন প্রশ্ন হচ্ছে 1 তো 1ই, এখন অ্যাবসোলিউট এটা নাই। এখন অ্যাবসোলিউট এটা বের করা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে অ্যাবসোলিউট এটা বের করব। অ্যাবসোলিউট এটা বের করা একদম সবচেয়ে সহজ। জাস্ট এই যে কু ফ্যাক্টরগুলো দেখে দেখে মান বসানো, আর কিচ্ছু না। তাহলে অ্যাবসোলিউট এটা মনে রাখবেন, অ্যাবসোলিউট এটা বের করব শুধুমাত্র প্রথম রো এর উপর ভিত্তি করে। কোন রো বলো দেখি? প্রথম রো তাহলে এর পজিশন আমরা জানি a11, এটা জানি a12, এটা জানি a13। শুধুমাত্র এই তিনটার উপর ভিত্তি করে আমরা অ্যাবসোলিউট এ বের করব। অন্য কোনটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে লিখছি, বলতো এই 1 এর পজিশন হচ্ছে a11, এই 11 যোগ করা হয় 2, 2 কি জোড় না বিজোড়? জোর জোড়। তাহলে প্লাস হবে না মাইনাস হবে?
প্লাস তাহলে আমি দেখিয়ে দিই, এই যে এখানে আমরা কি দিছিলাম, প্লাস দিছিলাম, ঠিক প্লাস আছে। এই যে এখানে আমরা কি দিছিলাম, প্লাস দিছিলাম। তাহলে এই প্লাসের এই 1 এর সামনে একটা কি হবে বলো দেখি, প্লাস হবে। তাহলে আমরা এখানে দিছি এই 1 এর সামনে প্লাস দিয়া না দিয়ে কি একই কথা, এর জন্য শুধু 1 দিছি, অর্থাৎ সামনে একটা প্লাস আছে। এখন এটা ক্যালকুলেশন করে মানটা আমরা ব্র্যাকেটে কি পাইছিলাম, 4 প্লাস কত, 4 5। তাহলে আমরা এখানে লিখছি 4 প্লাস 5। প্লাস 4 এবার প্লাস 5 এই 0 4 এর এই 0 এর পজিশন ছিল এই 1 1 1 1 জোড় ছিল না বিজোড় ছিল বলতো, 1 2 যোগ করে জোড় না বিজোড়, বেজুর বিজোড় তাহলে বিজোড় মানে এই যে মাইনাস নাকি, তাহলে 0 এর সামনে একটা কি হবে বলো দেখি, মাইনাস হবে। আমরা এখানে দিছি 0 এর সামনে একটা কি দিছি, মাইনাস। এখন এই 0 এর ক্ষেত্রে আমাদের মান পাইছিলাম -4 মাইনাস কত, 15 15। তাহলে এখানে আমরা 15 হুবহু বসাইছি -4 -15। এবার এই 4 এর পজিশন কি ছিল, 1 3 1 3 জোড় না বিজোড়, যোগ করে জোর জোর জোড়, জোড় মানে প্লাস হয়েছিল, এখানে প্লাস আর 4 এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি, মাইনাস তাহলে এই মাইনাস 4 এর আগে হবে, 4 এর আগে হবে কি -4। ওকে, এন্ড এর মানটা আমরা কত পাইছিলাম বলেন তো দেখি, 2 minus 6 2 6, এখানে আমরা দিছি প্লাস 2 মাইনাস 6 তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব, এই দুইটা যোগ করা হয় 9, 9 এর দ্বারা 1 গুণ করলে হয় 9, -4 -15 সমান -19, -19 তে 0 দ্বারা যদি গুণ করি, আমরা জানি 0 দ্বারা কোনো কিছু গুণ ভাগ করলে কি হয়, 0 হয়ে যায়। 2 থেকে 4 বাদ দিতে -4, -4 রে এই -4 দ্বারা যদি গুণ করি তাহলে হয়ে যায় প্লাস কত, 16। আর 9 আর 16 যোগ করা হয় 25। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা সূত্রের মধ্যে মান বসাবো। 1, তাহলে উপরে 1, অ্যাবসোলিউট এর মান পাইছি কত, 25, আর অ্যাডজয়েন্ট এর মান এই যেটা দেখে দেখে হুবহু এখানে বসাইছি। এখন এখানে এর যদি এরকম সংখ্যা দেয়, যে সংখ্যা দিলে এখানে প্রত্যেকটা উপাদানকে যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করব, আর যদি প্রত্যেকটা উপাদান ভাগ করা না যায় তাহলে ভাগ করার দরকার নাই। এখানে যে পজিশন আছে আমাদের ওই পজিশনটা কি হবে, অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার তাহলে আমরা ভাগ কখন করব, যখন প্রত্যেকটা উপাদানকে ভাগ করা পসিবল তখন আমরা ভাগ করব, আদারওয়াইজ ভাগ করার কোনো দরকার। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স স্টেপ কয়টা বলেন তো দেখি, 3টা মোট প্রথমে কি 3টা বের করব, প্রথমে কোফ্যাক্টর 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 এরপরে কোফ্যাক্টরে রুটে কলামে রূপান্তর করে কি বের করব, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্টের পরে আমরা বের করব ইনভার্স, যার সূত্র কি 1 ডিভাইডেড বাই অ্যাবসোলিউট এ ইনটু কি অ্যাডজয়েন্ট এ। অ্যাবসোলিউট এটা বের করব শুধুমাত্র কোন রো এর উপর ভিত্তি করে বলতে দেখি, প্রথম রো এর উপর প্রথম রো এর উপর ভিত্তি করে, অন্য কোনো রো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তাহলে আশা করি ইনভার্সটা আমি বুঝাই পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, বিশেষ করে কোফ্যাক্টরটা খুবই 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 ইম্পর্টেন্ট। প্রশ্ন নাই। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এক্সারসাইজে প্রবলেম 2 আছে, প্রবলেম 2 নাম্বারটা আমরা একটু দেখিয়ে দিব না। তো এটা দেখার আগে আগে আমাদের যে এক্সারসাইজগুলো আমি আপনাদের পরে দেই, এগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন। হ্যাঁ, মানে করবেন, চেষ্টা মানে কি আপনারা বাসায় করবেন। যেমন এক্সারসাইজ 8 নাম্বার শেষে থেকে যায় 2022 সালের ম্যানেজমেন্টের প্রশ্ন। এখানে এই যে এ ম্যাট্রিক্স দিয়ে আছে, কয়টা রো কয়টা কলাম দিয়ে আছে বলেন তো দেখি, 3টারও 3টা কলাম। বের করতে বলছে ডিটারমাইন, 3টারও বের করতে 3টা বলছে বলেন দেখি, ইনভার্স ম্যাট্রিক্স। এ ইনভার্স নাকি। তাহলে এই ইনভার্সের জি জন্য স্যার। আমাদের কয়টা স্টেপ আছে বলেন তো দেখি, 3টা 3টা স্টেপ। এখন আমি এখান থেকে আপনাদের এই 2 নাম্বার যে পজিশন, অর্থাৎ 2 নাম্বার পজিশন হচ্ছে এ 2 2, 2 2 বলেন তো দেখি এই 2 2 2 ফ্যাক্টরটা আপনারা একটু বলেন তো দেখি, এই কু ফ্যাক্টর এই 2 2 পজিশন একটু বলেন, 2 2 প্লাস, এখন বলেন কি কি লিখবো, 3200 3 2 0 0 গুড। 0 তাহলে প্রথমে প্লাস দিলাম, এরপরে গুণ বলেন,
এটা হচ্ছে একটা হবে 0 স্যার, আর একটা হবে -0। একটা 0 একটা -0, ওকে, তাহলে সমান সমান অ্যান্সার কি 0। কথা কি বুঝছেন? জি স্যার। স্যার আরেকটা পজিশনটি বলি, বলেন A3 বলেন কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস প্লাস স্যার। প্লাস, ওকে, বলেন কি কি লিখবো? 3 - 1 1 2 3 - 1 1 2, গুড, ভালো পারছে। তাহলে প্রথমে প্লাস, এরপর কোনটা বলেন? 6 হবে। এবারে তারপরটা বলেন। 6 +1 তারপরটা হবে +1। গুড, তাহলে সমান সমান কত? প্লাস কত? 7। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এইটুকু কিন্তু পার্সের অঙ্ক, 10 মার্কের একটা প্রশ্ন, হ্যাঁ। তাহলে আপনারা 8 নাম্বারটা করবেন। 7 নাম্বারটা 2022 সালে অ্যাকাউন্টিং, দেখছেন 2022 সালে অ্যাকাউন্টিং এ দিছে একটা ইনভার্স ম্যাট্রিক্স, ম্যানেজমেন্টে একটা ইনভার্স ম্যাট্রিক্স দিছে, শুধুমাত্র এই ম্যাট্রিক্সটা খালি চেঞ্জ করছে। বুঝতে পারছেন? ম্যাট্রিক্সের উপাদানগুলি কি করছে? চেঞ্জ করছে। তাহলে 7 এবং 8 আপনাদের বাসার কাজ, ঠিক আছে? জি এবার স্যার। 6 নম্বরে বলেন তো জি কি বের স্যার। করতে বলছে? ইনভার্স এই ইনভার্স ম্যাট্রিক্স। বাট এটাও ইনভার্স বলতে স্যার। 5 নাম্বারটা ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স। তার মানে এটা হবে কি বি ইনভার্স, ঠিক আছে? যেহেতু ম্যাট্রিক্স বি দিয়ে আছে, তার মানে যেখানে যেখানে এ দিবেন সেখানে সেখানে কি দিবেন? বি দিতে হবে। বি দিতে হবে। তাহলে বি ইনভার্সের সূত্র কি? 1 ডিভাইডেড বাই অ্যাবসলিউট কি হবে বলেন দেখি? বি ইনটু অ্যাডজয়েন্ট কি? এ অ্যাডজয়েন্ট বি অ্যাডজয়েন্ট বি হবে স্যার। অ্যাডজয়েন্ট বি হবে। 4 নাম্বার এক্সারসাইজ কি বের করতে বলছে? শুধু অ্যাডজয়েন্ট বের করতে বলছে, শুধু শুধু অ্যাডজয়েন্ট বের করতে বলছে। তার মানে প্রথমে কু ফ্যাক্টর বের করে কু ফ্যাক্টর রুটের সারিতে কলাম করলেই কাজ শেষ, নাকি? জি স্যার। 3 নাম্বারটাও সেম প্রশ্ন, অ্যাডজয়েন্ট। 2 নাম্বারটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। আর 1 নাম্বার এক্সারসাইজে কি বের করতে বলছে বলেন তো দেখি? ইনভার্স ইনভার্স। তাহলে এখানে আমাদের টোটাল এক্সারসাইজ দিয়ে আছে 8টা। এই 8টা এক্সারসাইজ আপনারা ভালো করে সবাই করবেন, আশা করি পারবেন। যদি সমস্যা থাকে আগামী ক্লাসে আমি তোমাদের সমস্যা দেখিয়ে দিব। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই যে এখানে যতই জি স্যার করতেছেন, পরীক্ষা হলে কিন্তু কিছুই পারবেন না। যদি আমার সাথে ফাঁকিবাজি করেন, আসলে ফাঁকিবাজিতে আমার সাথে না, আপনি নিজের সাথে নিজে ফাঁকিবাজি করতেছেন। যদি অঙ্ক না করে বলেন যে স্যার কোনো সমস্যা নাই, তাহলে নিজের দোষে নিজে পড়বেন, হ্যাঁ। অতএব সবাই অঙ্ক করবেন, করার পর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন। আপনাদের সমস্যা দেখে আমি এই যে ফরম্যাট 3 শুরু করব, ঠিক আছে? এখন ফরম্যাট 2 এরই একটা প্রবলেম বাকি আছে, এই প্রবলেমটা আমি একটু দেখিয়ে দেই। প্রবলেম 2, 2016 সাল অ্যাকাউন্টিং, 2020 সাল ফিনান্স এন্ড ব্যাংকিং। প্রশ্নে বলছে যে ইফ এ সমান সমান, আমাদের যে ম্যাট্রিক্স দিয়ে আছে বলতে এই ম্যাট্রিক্স আমাদের উপাদান কয়টা? 4টা। উপাদান দিয়ে আছে, গুড। প্রুভ দ্যাট করতে বলছে, এখানে কি প্রমাণ করতে বলেন? প্রথমে এই ব্র্যাকেটের টুকু আমরা কি বলবো? ইনভার্স। এ ইনভার্স। আবার এর উপর আবার একটা ইনভার্স আছে, তাহলে এখানে কয়টা ইনভার্স আছে বলুন তো দেখি? দুইটা স্যার। তাহলে প্রথমে এ ইনভার্স করতে হবে, যা হবে ওইটাকে আবার ইনভার্স করতে হবে। ওই মানটা আমাদের সমান সমান কি বানাইতে বলছে বলো দেখি? এ মানে কি এই মানটাই আমাদের কি হবে? তার মানে এইটুকু সমান সমান আমাদের এ এর মানটা বের করতে বলছে। তাহলে এইটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে সবাই খেয়াল করেন। তাই প্রথমে গিভেন দ্যাট এখানে এ ম্যাট্রিক্স এর মান লিখছি, বলতে এখানে উপাদান 6টা, তাহলে কু ফ্যাক্টর কয়টা হবে? সরি, উপাদান 4টা, তাহলে কু ফ্যাক্টর কয়টা হবে? 4টা যখন দুইটা রো দুইটা কলাম থাকবে তাহলে সেই ক্ষেত্রে কু ফ্যাক্টর বের করা হাতের মুঠে, হ্যাঁ। দেখে দেখে জাস্ট লিখবেন, আর কিচ্ছু না। তাহলে প্রথমে যেহেতু আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ইনভার্স আছে, তাহলে ইনভার্সের কাজটাকে করব, এরপরে ওই উপরে ইনভার্সের কাজ করব। তাহলে এই ইনভার্সের সূত্র আমরা জানি 1 ডিভাইডেড বাই অ্যাবসলিউট এ ইনটু কি বলেন দেখি? অ্যাডজয়েন্ট। তাহলে আমাদের টার্গেট কি? প্রথমে যে ফার্স্ট ইনভার্সের কাজ করা। তাহলে ইনভার্স করতে আমাদের কয়টা স্টেপ কাজ করতে হবে? 3টা। প্রথমে কু ফ্যাক্টর, তাহলে আমরা কু ফ্যাক্টর বের করব। এই পাশের পজিশনটা কি একটু বলেন তো দেখি?
A11 1 A11 তাহলে 1 1 যোগ করে 2, 2 কি জোড় না বেজোড়? জোর যোগ যোগ তাহলে এই 5 এই রো এবং কলাম পদ তাহলে কি থাকবে? 8 8 জাস্ট তাহলে 8 এই 8 1 1 এর মান কত? +8 কিন্তু ওই যে 1 1 যোগ করে কিন্তু 2 আমি কিন্তু প্লাস দিই নাই। তাহলে এই 1 1 এর মান যে 8 বুঝতে পারছি সবাই? জি স্যার জি এবার স্যার বলেন ওই 4 এর জি পজিশনটা স্যার কি? A12 A12 1 A1 2 যোগ করে 3 3 মানে বেজোড় এর জন্য বিয়োগ দিছি, হ্যাঁ? তাহলে এইটা এবং এইটা যদি বন্ধ করি কি থাকবে? 3 3 -3। এবার A21 22 পারবেন? জি স্যার শেষ। জি তাহলে স্যার পারবো কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্সে এই 8 3 এটা প্রথম রুটে পাইছি আর এটা -4 5 কোফ্যাক্টরটা ক্লিয়ার? জি স্যার এখন কোফ্যাক্টরকে অর্জন করার জন্য এই রুটটা হয়ে যাবে কি কলাম? তাহলে প্রথম কলামটা বলো তো কি হবে? প্রথম কলামটা 8 - 3 আর 2 নাম্বারটা -4 -4 + 5 এই যে যা বললেন এখানে তাই। ঠিক আছে? এখন আমরা ইনভার্স করব। ইনভার্সের যে সূত্র এটা করার জন্য আমাদের প্রথম কি লাগবে? অ্যাবসোলিউট a লাগবে। তাহলে অ্যাবসোলিউট a সমান সমান এটা আমরা করব শুধুমাত্র প্রথমটার উপর ভিত্তি করে, তাই না? এখন একটু ভালো করে খেয়াল করেন। আমরা যখন দুইটা কলাম হয় জাস্ট এই আর গুণ আর কিচ্ছু না। তাহলে এইটা গুণ করলে 5 টা কত? 40 আর যে 3 দ্বারা 4 গুণ করলে কত হয় বলেন দেখি? 12 তাহলে যে 40 মাইনাস কত? 12 সমান সমান কত? 28। ক্লিয়ার? স্যার মাঝখানে মাইনাস কেন? কারণ এই আর গুণ করি তাহলে এইটা দ্বারা এটা গুণ করি যা হয় আর এইটা দ্বারা গুণ করার আগে কি দেই আমরা সূত্রে কি? মাইনাস দি ঠিক আছে কোফ্যাক্টরের ক্ষেত্রে আপনারা করেন নাই গুণফল সবসময় কি করব আমরা? মাইনাস মাইনাস আশা করি বুঝাই পারছি। তাহলে এখন আমি মান বসাবো 1 ডিভাইডেড অ্যাবসোলিউট এর মান পাইছি 28 আর অ্যাডজয়েন্ট এ তাহলে এই যে অ্যাডজয়েন্ট এর মানটা আমাদের এখানে যা আছে আমরা এখানে হুবহু কি তাই বসাইছি। বোঝা গেছে? এখন 28 দ্বারা এগুলো সবগুলো কি ভাগ করা যায়? ভাগ করা যায় না। তাহলে এইখানে আমাদের অ্যানসারটা এই পর্যন্ত রাখলেই হবে। আমরা আবার কি করছি? এই 28 দ্বারা সবগুলো ভাগ করছি। ঠিক আছে? আপনার এই ভাগটা করার দরকার নাই। এই পর্যন্ত রাখলেই হবে। আর যেহেতু ভাগটা করেছি তাহলে ভাগটা একটু দেখেন। এখান থেকে এই পর্যন্ত হয়েছে, হ্যাঁ? তাহলে এখানে যে মানটা আমরা পাইলাম এই মানটাকে আমরা ধরবো হচ্ছে বি অথবা আপনি ধরতে পারেন সি। অর্থাৎ এখানে যে মান থাকবে তার অন্য যে কোনো একটা নাম ধরবেন। এখানে এ আছে আমরা এখানে ধরছি কি বি। এখন আমাদের কাজ এখানে কয়টা ইনভার্স ছিল একটু বলেন তো দেখি। ইনভার্স ছিল কয়টা? দুইটা। তাহলে প্রথম ইনভার্সের যে মানটা আমরা বের করছি এটাকে আমরা ধরছি কি বি। তাহলে আমাদের টার্গেট কি? বি এর উপর এই যে উপরের ইনভার্সটা বের করা না? জি স্যার জি স্যার তাহলে এইটুকু সমান সমান আমরা কি ধরছি বলেন দেখি? বি। আর বি এর উপর একটা কি আছে বলেন তো? ইনভার্স। এখন বি মানে কি বলেন দেখি? বি মানে হচ্ছে এই যে এইটুকু নাকি? এজন্য আমরা লিখছি এগেন এই যে অ্যাবসোলিউট ইনভার্স এ এই ইনভার্স এ মানে আমরা এখানে কি ধরে নিছি? বি বি আর এই ইনভার্স এর আগে একটা ইনভার্স আছে এর জন্য বি এর উপর কি হয়েছে? ইনভার্স হয়েছে। তাহলে এইটুকু মান যে সমান সমান বি ইনভার্স হয়েছে এটা কি আপনারা সবাই ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে বি ইনভার্সের সূত্র কি? 1 ডিভাইডেড অ্যাবসোলিউট বি ইনটু অ্যাডজয়েন্ট বি। এটা করার জন্য আমাদের প্রথমেই কোফ্যাক্টর বের করতে হবে। তাহলে কোফ্যাক্টর এই যে এখন এইটা কিন্তু কোফ্যাক্টর, হ্যাঁ? তো এখানে কোফ্যাক্টর আমাদের এখানে কয়টা উপাদান আছে বলো তো দেখি? স্যার চারটা উপাদানই আছে তো 4টা উপাদান। তাহলে এই 2/7 এর পজিশন হচ্ছে A11 নাকি? এখন কি এ দিব না বি দিব? বি। তাহলে B11 তাহলে B11 যোগ করা হয় 1 এবং যোগ করা হয় 2 2 কি জোড় না বেজোড়? অবশ্যই জোড়। তাহলে এই রো এবং এই কলাম বন্ধ করলে কি থাকবে? বলেন এই রো এবং কলাম বন্ধ এত সময় লাগে কেন? 5/5 আছে তোমার 28 5/28। এবারে B12 যোগ করে হয় 3 বেজোড় এর জন্য আমরা বিয়োগ দিছি। তাহলে বলেন যদি কি এটা যদি বন্ধ করি তাহলে 12 পজিশন বন্ধ করলে কি থাকবে? -3/28 -3/28।
and a মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 3/28 প্লাসের কিন্তু। এরপরে এটার পজিশন হচ্ছে 2 1, তাহলে 2 1 যোগ করা হয় 3 3 মানে ভিতরে, এই জন্য মাইনাস দিছি। তাহলে এই রো এবং এই কলাম বন্ধ, তাহলে কি থাকতেছে -1/7 তাহলে মাইনাস এই মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1/7। 2 2 b2 2 2 2 মানে হচ্ছে 4 4 মানে জোড়, তাহলে এই কলাম এবং এই কলাম বন্ধ, তাহলে কি থাকবে 2 বাই কত, এই যে 2/7। এখন কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স বি, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, আর দ্বিতীয় কলামে এটা প্রথম, এটা কি দ্বিতীয়, এটা হলো কোফ্যাক্টর। এখন কোফ্যাক্টরকে যদি অ্যাডজয়েন্ট করি তাহলে এই রোটা কি হয়ে যাবে গা, কলাম হয়ে যাবে কলাম হয়ে তাহলে যাবে। বলা যদি এখানে প্রথম কলামটা কি হবে, প্রথম কলামটা কি হবে 5/28 5/28 আর কি 3/28 3/28। এবার 2 নম্বর কলাম কি হবে 1/7 2/7 1/7 আর 2 বাই কত, তাহলে এই যে এখানে আমরা ঠিক তাই লিখছি। এখন আমাদের বি ইনভার্সের সূত্র ছিল বি অ্যাবসোলিউট বি বের করতে হবে, তাহলে অ্যাবসোলিউট বিটা আমরা দেখিয়ে দেই। অ্যাবসোলিউট বিটা কাজ কি, এই আড়াআড়ি গুণ করা, নাকি এই যে এইটার মধ্যে আমরা আড়াআড়ি কি করব, গুণ করব। তাহলে আড়াআড়ি যদি গুণ করি, এই যে এখানে মুছি আমি, প্রথম রোর উপর ভিত্তি করে আমরা কাজ করব। তাহলে আড়াআড়ি গুণ করা মানে কি, এইটা গুণ, তাহলে 2/7 আমি একটু লিখি, 2/7 ইন্টু 5/28। তাহলে আড়াআড়ি গুণ করলে কি পাবো একটু বলেন দেখি, এটা দ্বারা এটা গুণ, তাহলে এই 2 দ্বারা এই 5 এর গুণ করব, আর এই 7 দ্বারা এই 28 এর কি করব, বুঝো নাই, এই হর দ্বারা এই হরের গুণ, আর এই লব দ্বারা এই লবের গুণ, তাহলে 2 দ্বারা 5 এর গুণ করা হয় 2 ইন্টু 5, আর এই 7 দ্বারা এই 28 এর গুণ করা হয় 7 ইন্টু 28। আমরা গুণফল কি প্লাস করি না মাইনাস করি, মাইনাস। মাইনাস করি মাঝখানে মাইনাস। এখন এইটা দ্বারা এইটার গুণ, তাহলে উপরে -1 দ্বারা এই -3 এর গুণ করলে কি হবে, +3 তাহলে এখানে আমরা এই যে 1 ইন্টু 3 দিছি, আর এই 7 দ্বারা 28 এর গুণ করলে এই যে 28 ইন্টু 7। এখন আমাদের কাজটা কি, এই 5 2 বনে কত 10, এই দুইটা গুণ করে হয় কত 96, মাঝখানে মাইনাস 3 অক্ষে 3, আর এই দুটো গুণ করে 196। লসাগু 196, তাহলে লসাগু 196 ভাগ করলে 1 1 দ্বারা 10 এর গুণ করলে হয় 10, এখানে 3 1 দ্বারা 3 এর গুণ করলে হয় 3, এদের বিয়োগফল 7 বাই কত 76। এটা হলো বি ম্যাট্রিক্স এর মান বের করলাম, বি সরি অ্যাবসোলিউট বি এর মান বের করলাম। এখন যা সূত্রের মধ্যে মান বসাবো, তাহলে সূত্র কি 1 ডিভাইডেড বাই অ্যাবসোলিউট বি ইনটু কি অ্যাডজয়েন্ট বি, তাহলে 1 এই অ্যাবসোলিউট বি এর মান আমরা পাইলাম কত, এখানে 7 বাই কত বলো দেখি, 196। তাহলে 7/196, আর অ্যাডজয়েন্ট বি এর মান আমরা এখানে পাইছি, এই যে অ্যাডজয়েন্ট বি এর মান, তাহলে যা মান পাইছি আমরা এখানে হুবহু লিখছি। এখন এটা কয় তালা একটু বলেন তো দেখি, এটা 3 তলা। তাহলে 3 তালাকে যদি আমরা উল্টিয়ে দেই, তাহলে হরটা লব হবে, লবটা হর হবে, তাহলে উপরে গেছে 196, নিচে আছে কত 7, আর এখানে আমাদের যা আছে তাই। এখন এইটা এই সবগুলোর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা, তাহলে সবটার সাথে আমরা কি করব, গুণ করব। তাহলে 196 দিয়ে এই 5 দ্বারা যদি গুণ করি, তাহলে 196 ইন্টু 5, এই 7 এর 28 দ্বারা গুণ করলে 7 ইন্টু 28, এটা প্রথমটা। আবার এটা দ্বারা যদি দ্বিতীয়টারে গুণ করি, তাহলে 196 দ্বারা 1 এর গুণ, তাহলে 196 ইন্টু 1, এই 7 দ্বারা 7 এর গুণ 7 7 49, পরে লিখি। আবার এটা দ্বারা আবার তারপরটা, তাহলে 196 দ্বারা কারে গুণ করব, 3 কে 3, 7 দ্বারা 28 এর গুণ, ঠিক আছে। আবার এটা দ্বারা 2 গুণ, 196 দ্বারা 2 এর গুণ, আর এই 7 দ্বারা 7 এর গুণ, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমাদের এখানে একটু কাটাছিড়া হতে বা যায়, হ্যাঁ। তাহলে 196 রে 196 5 দ্বারা ভাগ করলে, 5 দ্বারা গুণ করলে কত হয়, আর তো সেম দিনে কাটি, 980। 196 কাটা, এই 7 এই 7 কাটা, ঠিক আছে। আচ্ছা গুণ করি, 196 ভাগ 196 গুণ 5 কত হয়, 980। 980 ডিভাইডেড বাই 7 ইন্টু 8, 7 ইন্টু 28,
196 196 ফাঁকা রাখলাম 196 ইন্টু 1 মানে 196 7 7 কত 49 আর 196 ইন্টু 3 মানে হচ্ছে 588 ডিভাইডেড বাই 7 ইন্টু 28 মানে 196 আর এখানে 196 ইন্টু 2 সমান 392 ডিভাইডেড 7 7 কত 49 ঠিক আছে। তাহলে এখন আমাদের এইটা দ্বারা এটা যদি গুণ করি তাহলে দেখো আমাদের এখানে যদি কাটা ছেড়ে যায় তাহলে এই 980 দ্বারা 392 এর গুণ আর 196 দ্বারা এটার গুণ, ঠিক আছে। তাহলে আমরা একটা মান পাবো। তাহলে 980 ইন্টু হচ্ছে 392, তাহলে অনেক অনেক হয় 3,84,100 কত 60 ডিভাইডেড বাই 196 ইন্টু 49 196 ইন্টু 49 আমি একটু বড় করে করতেছি 9,600 কত 4 এই দুইটা গুণ করলাম আর এইটা একটু গুণ করি যে 196 দ্বারা 588 গুণ, তাহলে 196 ইন্টু 588 সমান 1,15,200 কত 48 এরপরে শর্টটা 49 আর 196 ইন্টু 49 তাহলে হচ্ছে 9,600 কত 4, ঠিক আছে। এখন এইটা দ্বারা এইটারে কাটাকাটি এইটা দ্বারা এটা কাটাকাটি হলে কত হয় দেখেন তো 3,84,160 ভাগ হচ্ছে 9,600 এটা মনে বড় হয়ে যাবে। আচ্ছা এত বড় নয় আমরা একটু শর্টকাট করে করি। হ্যাঁ 12 হ্যাঁ ভাগফল 40 প্রথমটার আর দ্বিতীয়টার 12 না ওইটা করলে আমাদের এখানে বিশাল বড় হয়ে যায়, এত বড় ক্যালকুলেশন তোমরা করতে পারবে না। হ্যাঁ আমরা একটু শর্টকাটে আসি। হ্যাঁ তাহলে আমাদের এখানে কাজ হলো 196 আমি দেখি 196 কাটা এই 7 7 উভয় পাশ থেকে বাদ দিলাম আর এখানে 196 এই 7 7 উভয় পাশে বাদ দিলাম। হ্যাঁ তাহলে উপরে থাকতেছে কত 5 বাই কত 28 এখানে 1/7 এখানে 3/28 আর এখানে কত 2 বাই কত 7 স্যার 7 দিয়ে 28 কেও কাটা যাবে। গুড তাহলে এটা কাটি 7 দিয়ে যদি 28 কাটি 4 7 কত 28 হয়। হ্যাঁ আর এইটা দ্বারা যদি এটা কাটি তাহলে কত হয় 2 হয়, তাহলে সব তো কাটা ছেড়ে যাবে। স্যার উপরেও যাবে তো 4 7 28। আচ্ছা একটুখানি একটু স্টপ করে নিই।